গল্পের শিরোনাম নীরব কান্না। নীরব একটা ছেলে। ছোটবেলা থেকেই খুব চুপচাপ। সবাই ভাবে ওর বুঝি কোনো দুঃখ নেই। কিন্তু বাস্তবে ওর ভেতরে একটা সমুদ্র, কষ্টের, অভিমান আর না বলা কথা। প্রতিদিন অফিস শেষে বাড়ি ফিরে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ায় নীরব। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমারে বুকের জমে থাকা কষ্ট না পারছি কাউকে বলতে, না পারছি নিজের সহ্য করে থাকতে। 4 বছর আগে বাবা মারা যায়। তখন সবার দায়িত্ব একাই কাঁধে তুলে নেয় সে। মা অসুস্থ, ছোট বোনের পড়াশোনা, সবই ওর হাত ধরে চলছে। কেউ ওর মুখে ক্লান্তি দেখে না। কিন্তু প্রতিরাতে ওর বালিশ ভিজে থাকে চোখের পানিতে। একবার ভাবল, বেস্ট ফ্রেন্ড রিমিকে বলবে সব। কিন্তু রিমির কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধে গেল। রিমি, তুই এত নরম কেন রে? ছেলেরা কি কাঁদে? তুই তো সবসময় হাসি খুশি। এমন কষ্ট তোর মধ্যে থাকবে বিশ্বাসই হয় না। তারপর থেকে আর কাউকে কিছু বলে না নীরব। শুধু দিনের শেষে একটা ডায়েরির পাতা ভরে। আজ খুব চেয়েছিলাম কাউকে জড়িয়ে বলতে আমি ঠিক নেই। কিন্তু কেউ শুনল না। কেউ বুঝল না। আমি কষ্টে আছি। একদিন অফিসের লিফটে হঠাৎ চোখে পড়ে নতুন মেয়েটা, মায়া। ওর চোখে অদ্ভুত এক শান্তি। মায়া একদিন পেছন থেকে এসে বলল, মায়া, আপনার মুখে সবসময় হাসি দেখি, কিন্তু চোখ দুটো খুব চেনা লাগে। আমি নিজেও বহুদিন এমন কষ্টের সাথে বাস করছি। চাইলে বলতে পারেন। নীরব হতভম্ব হয়ে গেল। কেউ প্রথমবার এমন করে চোখের দিকে তাকিয়ে কথা বলল। সেদিন রাতে জীবনে প্রথম সে কারো সামনে ভেঙে পড়ল। নীরব, আমারে বুকের জমে থাকা কষ্ট না পারছি কাউকে বলতে, না পারছি নিজের সহ্য করে থাকতে। আর পারছি না। মায়া চুপচাপ ছিল, কিছু বলেনি। শুধু একটা কথা বলল, সবাইকে বলার দরকার নেই। একজন থাকলেই হয় যে শুনবে। নীরব না থেকে কি? সেই রাত থেকেই নীরবের ডায়েরির পাতা ফাঁকা থাকতে লাগল। কারণ এবার কেউ ছিল যে বুঝতে শিখেছে নীরবের নীরবতা।